যে সময় মুসলমানরা ঐক্যবদ্ধ, সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে, সেই সময় আমি এই কথা বলছি, যেটাকে বলা যায় আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো। আমাদের এই আমরা বড় বড় ইসলামপন্থী দলগুলা আমাদের দ্বারাও যদি ন্যূনতম ইসলামের পরিবর্তনকারী বিকৃতকারী কোনো কিছু হয়, শুনে রাখবেন তার জন্য নবীর সুপারিশ হবে না। অনেক মেম্বার জালেম, অনেক সভাপতি জালেম, কি কথা বলেন আছে কি না বলেন, জালেম, তার জন্য কোনো সুপারিশ করা হবে না। আল্লাহ তুমি আমাদেরকে মজলুম বানাও, জালেম বানাইও না। বলেন আল্লাহ তুমি আমাদেরকে মজলুম বানাও, জালেম বানাইও। কারণ জালেমের জন্য কাল ময়দান হাসরে কোনো সুপারিশ নাই। বলেন কয় ধরনের লোকের জন্য সুপারিশ করা হবে না? এক নম্বরে যারা আল্লাহর সাথে শিরক করে, নাই না নাই ভাই বলেন না আসেনি? এক নম্বরে তাদের জন্য কোনো সুপারিশ নবী সুপারিশ করবেন না, কোরআন সুপারিশ করবে না, তারপরে সিয়াম সুপারিশ করবে না, সন্তান তার সুপারিশ করবে না, কেউই তার জন্য সুপারিশ করবে না। এক নম্বরে তারা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ তুমি আমাদেরকে শিরিকের অপরাধ থেকে হেফাজত করো, সবাই জোরে বলে না আমিন। আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় এসেছে সূরা বাইরার ভিতরে, সময় কম, যারা শিরক মুশরিক হবে তারা স্থায়ীভাবে জাহান্নামী হবে। 2 নম্বর যাদের জন্য সুপারিশ করা হবে না তারা হচ্ছে জালিম, জালেম বা জালিম। জালেম যারা হবে, অত্যাচারী যারা হবে, শুধু অত্যাচারী শাসক জাহান্নামী হবে বিষয়টা এমন নয়। পরিবারের মধ্যে অনেক বাবা আছে জালেম, মাতো না কথা কয় না আসেনি? অনেক বাবা জালেম, অনেক চেয়ারম্যান জালেম, অনেক মেম্বার জালেম, অনেক সভাপতি জালেম, কি কথা বলেন আছে কি না বলেন, জালেম, তার জন্য কোনো সুপারিশ করা হবে না। আল্লাহ তুমি আমাদেরকে মজলুম বানাও, জালেম বানাইও না। বলেন আল্লাহ তুমি আমাদেরকে মজলুম বানাও, জালেম বানাইও। কারণ জালেমের জন্য কাল ময়দান হাসরে কোনো সুপারিশ নাই। 3 নম্বর যাদের জন্য কোনো সুপারিশ করা হবে না তারা হবে আল্লাহ নবীর দ্বীনকে যারা বিকৃত করে দিয়েছে। আল্লাহ নবীর দ্বীনকে যারা কি করে দিয়েছে? আপনাদেরকে আমি বলি, আমি জানি আপনারা অনেকে আমাকে খুব মহব্বত করেন, এটা আমি জানি। তারপরেও মানুষ তো আমরা, পক্ষে যদি যাই তাহলে হুজুর ঠিক আছে, আর পক্ষে যদি না হয় তাহলে হুজুরের মধ্যে মনে হয় একটু সমস্যা তৈরি হয়ে গেছে। তারা কথা হয় না, পক্ষে তাহলে হুজুর কি আছে, আর বিপক্ষে যদি মনে হয় একটু সমস্যা তৈরি, হুজুর জানি ইদানি কার লগে চলে, হুজুর জানি ইদানি কার লগে চলে। আমরা আমরা তো কানি বাইর করি, কি বাইর করি কাই নাই। আচ্ছা শোনেন কি জন্য কথা বলছি, দিনের মধ্যে পরিবর্তনকারী। আমার অ্যানালাইসিসে আজকের এই সময় বাংলাদেশে যে সময় মুসলমানরা ঐক্যবদ্ধ, সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে, সেই সময় আমি এই কথা বলছি, যেটাকে বলা যায় আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো। আমাদের এই আমরা বড় বড় ইসলামপন্থী দলগুলা আমাদের দ্বারাও যদি ন্যূনতম ইসলামের পরিবর্তনকারী বিকৃতকারী কোনো কিছু হয়, শুনে রাখবেন তার জন্য নবীর সুপারিশ হবে না। XYZ এগুলো আপনাদের প্রত্যেকের আকল আছে, প্রত্যেকের বিবেক আছে, প্রত্যেকের জ্ঞান আছে। তবে আমি আপনার সম্মুখে কথা উপস্থাপন করে দিলাম। হ্যাঁ, আপনি যদি দেখেন সত্য দিনের উপর আছে, আপনার উপর ফরজ ওই সত্য দিনের অনুসারে দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আপনার উপর ফরজ। আর যদি দেখেন ন্যূনতম দিনকে বিকৃত করা হয়েছে, আপনার উপর ফরজ, আবার ফরজ, দ্রুত এটাকে ছেড়ে দিয়ে আপনি প্রয়োজনে একা চলো, তোমার সাথে যদি কেউ না চলে একলা চলো রে। আর আমি যদি একলা হই, আমি একা নই। গারে হেরাতে নবী এবং আবু বকর সিদ্দিক একা ছিলেন না, বরং নবী বলেছেন আন্নাল্লাহা মা'ানা, কেউই আমাদের সাথে না থাকুক, একজন আমাদের সাথে আছেন, তার নাম কি বলে?
রাগ করছেন কেহ? তবে এখানে বিভিন্ন দল মতের লোকের আছেন। আপনাদের সম্মুখে আমি এই কথাগুলো উপস্থাপন এই জন্য বলছি, কারণ কথা যতক্ষণ মুখে থাকে ততক্ষণ নিজের কথা মুখ থেকে বেরিয়ে গেলে আর এটার মালিক আমি নাই। আমার এই কথাগুলো যাতে হাঁটে, এই কথাগুলো যাতে চলে, আপনাদেরকে বলবো দিনের মধ্যে যাতে কোনো ধরনের বিকৃতি, সেটা যেই নামে হোক, সেটা সুন্নি নামে হোক, সেটা জামায়াতি নামে হোক, সেটা ইসলামী আন্দোলন নামে হোক, সেটা যেই নামেই হোক না কেন, ইসলামের কোনো ধরনের বিকৃতি যাতে না আসে, স্বচ্ছ ইসলাম নিয়ে আমরা কাজ করব। এতে জীবনে একবারও যদি আমি ক্ষমতায় না আসে আমার কোনো অসুবিধা নাই। আর ইসলামকে ন্যূনতম কাটছাট করে যদি আমি একদিনের জন্য ক্ষমতা আসে, ওই একদিনের হিসাব কাল ময়দান হাসর আল্লাহ দরবার আমাকে দিতে হবে। আর ওয়াজের দরকার আছে নাকি? তো আজ এখানে থাক, আজকের জন্য ওয়াজ এখানে কি থাক। ইনশাল্লাহ আগামী জুমাতে আমাদের আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।